কখনো আপা আবার কখনো দেশে সেনা অভ্যুত্থান ঘটেছে এমন পোস্ট দিয়ে সামাজিক মাধ্যমগুলো সয়লাভ। মিনিটে মিনিটে ফেক পোস্টে দিশেহারা দেশবাসী। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বোঝাই যেন কঠিন। সম্প্রতি হঠাৎ ফেসবুকে ছড়িয়ে গেল ব্যারিস্টার ফুয়াদকে ক্যান্টনমেন্টে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এরপরেই সারা দেশে ছাত্র সমন্বয়ক এবং রাজনীতিবিদদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুরনো আর্মির কিছু ট্রেনিংয়ের ভিডিও দিয়ে দেশের মানুষকে মনস্তাত্ত্বিক চাপে অস্থিতিকর অবস্থায় ফেলে দেয় গুজব রটনাকারীরা। এর আগে দেশ বিদেশে ছড়ানো হয় ধর্ষণ আতঙ্ক। নারীরা ভাবতে শুরু করে তারা নিরাপত্তা সংকটে পড়েছে, ফলে অস্বস্তিতে পড়ে সরকারও। ধর্ষণ ইস্যু চলমান থাকা অবস্থায় হঠাৎ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মানুষের ফোকাস ধর্ষণ থেকে সরে গিয়ে হাসনাত কেন্দ্রিক হয়ে যায়। হাসনাতের পোস্ট নিয়ে তৈরি হয় নতুন নতুন সব গুজব। থমথমে ঢাকা, ইউনুস উচ্ছেদ ও সেনাশাসন চেয়ে মিছিল, সুনসান ঢাকা এবং বিভিন্ন ভিডিও যুক্ত করে অপপ্রচার ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপরে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেরিয়ে যায় রাস্তায়, স্লোগান দেয় এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আবার অন্যদিকে সেনাবাহিনীকে নিয়ে ইউটিউবে কিছু ভিডিও ছড়িয়ে বোঝানো হয় সেনাবাহিনী চাইলেই ইউনুস সরকারকে উৎখাত করতে পারবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে শেখ হাসিনা ডিজিটাল জগৎ নিয়ন্ত্রণ করার অস্ত্র ছিল সিআরআই। ৫ আগস্টের পর সিআরআইয়ের সকল অনলাইন পেজ ডাউন হলেও বন্ধ নেই আওয়ামী গুজব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গুজব ছড়ানোর থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত এই সিআরআই রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষকে ডিজিটালি দমন করার সাথে সাথে অপতথ্য ছড়ানোতেও ছিল দক্ষ। জুলাই গণহত্যায় সিআরআই ছাত্র সমন্বয়কদের অবস্থান নির্ণয়, যোগাযোগ পরিকল্পনা ইত্যাদি শনাক্ত করতেও সক্রিয়ভাবে কাজ করে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করতে একটি দলকে নিয়মিত প্রশিক্ষণও দেয় ফ্যাসিস্ট সরকারের এই বিশেষ ইউনিট। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে উদ্বেগ আর উত্তেজনা তৈরি করে রাখাটাই এখন মূলত সাইবার ওয়ারে গুজবকারীদের বড় সফলতা। তবে সাইবার দুনিয়ায় এসব তৎপরতা রোধ করতে না পারা তথ্য মন্ত্রণালয়ের বড় ব্যর্থতা বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।